যে রীতিরে মা, একদিন সব মেয়েকে যেতে হয়। মা গো তোমায় ছেড়ে কেমন করে যাব হরির ঘরে। বেহুলা! বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। বাবা কেঁদো না মা, কেঁদো না। আমি কেমন করে যাবো স্বামী, তুমি কি করলে গো? মা গো তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। ছোট থেকে করলে বড় আদর স্নেহ দিয়ে। আমি কি করে মা? ছোট থেকে করলে বড় আদর স্নেহ দিয়ে। বাবা আদর স্নেহ দিয়ে। বাবা ভাই বিদায় করে দিও না। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। বাবা, তবে কি সত্যি আমায় চলে যেতে হবে শ্বশুরের ঘরে? হ্যাঁ মা, আজ তোমাদের সকলকে পর করে আমাকে যেতে হবে সেই শ্বশুরের ঘরে। যেতে হবে মা। মা গো, আমি যে শ্বশুরের ঘরে যাব মা, আমার যে কোনো কর্ম জানা নেই মা। আমি কেমন করে শ্বশুরের ঘরে কর্ম করি জানিস, তুই তো কোনোদিন এক গ্লাস জল ঢেলে খাসনি, নিজের হাতে খাওয়ার কাজ না, তুই কিছুই জানিস না। আমি তোকে যা বলবো শ্বশুর বাড়িতে গিয়ে তুই তাই করবি। বেশ মা গো, তুমি আমায় বলে দাও, আমি কর্ণপাত করে শুনবো। ও কি রে মা বালি, মা যাও বালি পানি আরো পানে। মা ও কি রে বালি, যাও বালি পানি আরো শোন শোন ও বেহুলা রে, আমি বলি যে তোরে মা। বলিও রে। আজ আমি তোমাদের ছেড়ে চলে যাব। বেহুলা, শ্বশুর বাড়ি সকালে উঠে কি করবি জানিস? কি করবো মা? আর সকালে উঠিয়ে বেহুলা
মায়ের কথা পালন করবি রে মা। সন্ধ্যাবেলা করে বালি তুই দিবি সন্ধ্যা বাতি এরে মা, মধুমাতা, শ্বশুর শাশুড়িকে সেবা করবি মা তারা গুরুজন ব্যক্তি নিজের বাবা বাবা! মা তো শ্বশুর শাশুড়িকে সেবা কি করবি মা। বলছো তোমরা বাবা? আরে তাহার ঘরে বাস করবে বেড়ালে দেবী লক্ষ্মী রানী ও কি রে বালি যাও বালি মারিয়ার ঘরে মা! বাবা, তবে যে কর্মগুলো আমায় বলে দিলে মা, আমি সেই কর্ম পালন করিব মা। জানিস না আজ থেকে আমি তোর মা নই তোর বাবা বাবা নয় তোর শ্বশুর ঠাকুর হচ্ছেন তোর বাবা তোর শাশুড়ি মা হচ্ছে মা আমরা তোর পর ওরাই তোর আপন রে মা তাই আমি চাবো তার হাতে তোকে তুলে দেব মা গো, তবে তোমার জামতার হস্তে আমায় ভালো করে সঁপে দাও মা। বেশ ওই না ভালো করিয়া ও গো সপি ও গো বাবা, ওই না তোমার জামতারো হস্তি গো বাবা, ওই না তোমার জামো তার হস্তে গো ওই না ভালো করিয়া সপি ও গো বাবা, ওই না ভালো করিয়া সপি ও গো বাবা, ওই না তোমার যাবো তারো হস্তে গো বাবা, ওই না তোমার যাবো তারো হস্তে গো মা। ওই না গর্বি ধরি ও গো বেটি গো মাতা, মেনকা, ওই না গর্বি ধরি ওই না গর্ব গো মাতা, বাঁচতে তো হবে। ওই না চালি ধরি চালি কুমড়ো, ওই না তোমার ঘরে লক্ষ্মী পুজো গো মাতা, ওই না তোমার
না, না। ওই না তোমার যাবো তারো হস্তে বাবা, ওই না তোমার যাবো তার হস্তে। বাবা লক্ষাই ঠাকুরের কাছে মাথা খুঁড়ে খুঁড়ে আমি অবশেষে আমার বেউলাকে পেয়েছিলাম বাবা। কোনদিন তুমি আমার মেয়েকে দুঃখ দিও না। কোন যদি অপরাধ করে দেয় ছোট্ট বোন মনে করে তাকে তুমি ক্ষমা করে দিও বাবা। এ কি বলছেন মা গো? হ্যাঁ বাবা। এই যে আমার পরম কর্তব্য, আমি কথা দিচ্ছি মা, আপনার একমাত্র কন্যা বেহুলাকে আমি সর্বদাই সুখী রাখবো মা। বেশ বাবা। ওগো বৈবাহিক মশাই, বলো। এক এক করে সপ্তমটি পুত্রের আপনি পিতা। এ কথা বাস্তব আপনার তো কোনো কন্যা নেই, নেই। তাই পুত্রবধূ বলি নয়, আমার মেয়েকে আপনার নিজের মেয়ে মনে করে নিয়ে বেশ যান বিহার মহাশয়। ও মেনকা, স্বামী। তুমি সবই ভুলে গেলে। কি গো? এই যে আমার মা বেহুলা শুধু আমাদের কন্যা নয়, এই যে দেখছে সারা উজানি বাসী, তারা সকলে মলিন বদনে নতমস্তকে ঠিকই বলেছ স্বামী। তারা যে কত ভালোবাসে। এদিকে বাবা মা সকলে অঝোর নয়নে বুক ভাসিয়ে দিয়েছে গো। এগো হ্যাঁ, তাই বিদায়ের সময় তাদের কাছে আশীর্বাদ নিতে পাঠাবে না? পাঠাবো গো পাঠাবো। শুধু আমরাই তো তাকে বড় করিনি গো, হ্যাঁ, আদর করিনি। সারা উজানি নগরীর নরনারী আমার বেহুলাকে কত আদর করে ভালোবাসে। তাই ওরে মা যাওয়ার আগে সারা উজানি নগরীর নরনারীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নে মা। ওখো উজানির মায়েরা, আজ আমি ছোট থেকে বড় হয়েছি এই জানি নগরে। আজ তোমরা সকলে মিলে বিদায় বেলা প্রাণ ভরে আশীর্বাদ করবে, যেন আমার স্বামীর ঘরে গিয়ে আমি সুখে সংসার করতে পারি। সকলে মিলে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করিবে। মা বাবা, সকলের কাছে যাবি, সকলের কাছে ভক্তি দিয়ে আশীর্বাদ নিবি মা। সবাই যেন তোমায় আশীর্বাদ দে। বেশ বাবা, আমি সকলের কাছে যাব, প্রাণ ভরে আমি আশীর্বাদ নিব। ওগো মায়েরা, সবাই মিলে আমার বেহুলাকে আশীর্বাদ করে হ্যাঁ, যেন স্বামীর ঘরে গিয়ে স্বামীর চরণ সেবা করতে পারে। তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হোক। হ্যাঁ, আশীর্বাদ